ভারতীয় বিএসএফ কিভাবে আমাদের বাংলাদেশি ভাইদেরকে মেরে ফেলতেছে, পশু পাখি মানে এভাবে শিকার করে না যেভাবে আমাদের বাংলাদেশি মানুষকে শিকার করতে হয়। তারা দেখলে ক্রস ফায়ার দিচ্ছে। তো আমি আসলে দোষ কার দেব? আমরা বাংলাদেশি ভাইয়েরা টাকা দিয়ে জিনিস কিনতেছে, তো তারা বর্ডার ক্রস করে ওই পাশে ভারতে যাওয়ার কি দরকার? টাকা দিয়ে জিনিস কিনতেছ, ভারতে যাদের কাছ থেকে কিনতেছ তাদেরকে বলো সীমানা পার করে দিতে, তাহলে তো এই সমস্যাটা হইতো না। তোমরা চালাই করে ভারতে ঢুকে যাও, এখন বিএসএফ গুলি করে কয়জন ভাইকে মেরে ফেললো। এটা ফেনীর ঘটনা। নিউজটা না দেখে কেউ যেও না, নিউজটা দেখলে বুঝতে পারবে। আর তারা ভারতীয় বিএসএফ বাংলাদেশের ভাইদের মেরে নিয়ে যায়। পরবর্তীতে কি হয়, আমাদের বাংলাদেশে বিটিআর মানে যেটা বুঝো আর কি বিজেপি, তারা পতাকা একটা টাঙিয়ে সমঝোতা করে লাশ নিয়ে আসে। আসলে কি বলবো, আল্লাহ কখন ভারতকে সাহায্য করবেন কে জানে। আর আমরা বাংলাদেশের ভাইদেরও বলবো, তোমরা দেখতেছো ভারত আমাদের দেশকে কিভাবে ধ্বংস করতেছে, আর বাংলাদেশের ভাই যাকে সীমানা পাচ্ছে ক্রস ফায়ার দিচ্ছে। তো তোমরা এটা দেখো, কেন ওইদিকে যাও ভাই? টাকা দিয়ে জিনিস কিনতেছো, তো তোমরা ভারতের যার থেকে কিনছো তাদেরকে বলো সীমানায় এসে বর্ডার পার করে দিতে সামান। তোমরা কেন চালাই করো ওই দেশে যাও ভাই? ওই দেশে যাওয়ার পর ভারতীয় বিএসএফ ক্রস ফায়ার দিয়ে দেয়, নিজের জানটাও গেল, টাকাটাও গেল। কেন? একটা লোক কি এখন পর্যন্ত আমরা বাঙালিরা দেখেছি ভারতীয় বিএসএফ ভারতের লোক মারতে? দেখো নাই। আর আজকে আমি কখনো দেখিনি আমাদের বাংলাদেশে বিজেপি বিটিআর কখনো ভারতীয় একটা লোককে মারতে। কেন? ভারতীয় জনগণ কি আমাদের বাংলাদেশে কাজ কারবার করতে সীমানা আসে না? তো আমাদের বিটিআরকে মারে না। কিন্তু আসলে দোষটা আমরা বাঙালিদের সবচেয়ে বেশি, কারণ আমরা টাকাও দিই, আবার সীমানা ক্রস করে গেলে বিএসএফ ক্রস ফায়ার করে। কিছু বলার নাই, দোষ আসলে ভারতের লোকদেরও আছে, তাদের একটা লোক মারে না। আর আমাদের বাংলাদেশে বিজেপি কি করে, একটা পতাকা বসিয়ে সমঝোতা করে লাশটা নিয়ে আসে। কত কোফাল ফোরা আমরা। দেখো নিউজটা পুরো দেখলে বুঝতে পারবে। আফসোস, পশু পাখিরও দাম আছে, আমরা বাঙালিদের কোনো দাম নাই। নিজের দেশের সরকারের কাছেও নাই, বাহিরে তো নাই। আমরা বাঙালি দেখলে ক্রস ফায়ার দিতেছে। আরে আসলে দোষটা আমাদের বেশি। আমরা কষ্টও করলাম, টাকাও দিলাম, জানটাও দিলাম। দেখো নিউজটা। ধন্যবাদ। আপনারা সবাই অবগত আছেন, গতকালকে 12:10-20 দিকে এখানে বাঁশপদুয়া এলাকায় 2164-12 পিলার নম্বর আমার গুতুমা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় একটি অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যেটা কোনোভাবে কাম্য নয়। আমাদের বাংলাদেশি নাগরিক গুলিবিদ্ধ হয় বিএসএফ কর্তৃক। তো ঘটনা তদন্ত করতে গিয়ে আমরা দেখতে পেয়েছি যে তারা শূন্য লাইন ক্রস করে ভারতে প্রবেশ করে এবং সেখানে চোরা চালানি কারবারি কাজ করতে গিয়েই এই পরিস্থিতির সম্মুখীন হয়। আমরা বিজিবিকে জানিয়েছি, বিএসএফকে জানিয়েছি কেন কিভাবে এই ঘটনা ঘটলো। তারা অধিগত তদন্ত করে এই বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। তবে তারা প্রচুর চোরাচালানি মালামাল সেই স্পট থেকে জব্দ করেছে এবং সেখানে তারা বলেছে রাতের বেলা বাংলাদেশি নাগরিক এবং ভারতীয় চোরা কারবারিরা একসাথে ছিল এবং তাদেরকে নিবৃত্ত করার জন্য বিএসএফ গুলি ছোড়ে, যেটা কোনোভাবেই কাম্য নয়। আমরা আমাদের তরফ থেকে স্ট্রং প্রতিবাদ জানিয়েছি। কোম্পানি কমান্ডার লেভেলে ফ্ল্যাগ মিটিং চলছে এবং অধিনায়ক পর্যায়ে ফ্ল্যাগ মিটিং হবে এবং প্রতিবাদ লিপি প্রেরণ করা হবে। ইতিমধ্যে আপনারা জানেন এর 3 জন লোক ইনজিউর্ডের মধ্যে একজন উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে আছে, আরেকজন সদর হাসপাতালে গতকালকে রাতে যাওয়ার পথেই মৃত্যুবরণ করে এবং আমরা কিছুক্ষণ আগে জানতে পেরেছি একটা ডেড বডি বেলুনিয়া হাসপাতালে বিএসএফ নিয়ে গিয়েছে এবং পরবর্তীতে আমরা জানতে পারি যে এটা আমাদের বাঁশপদুয়ার লিটন নামে এক যুবকের, তার ছবি পাঠিয়ে তার নিশ্চিত করা হয়েছে। তো এখন বিজিবির পক্ষ থেকে বিএসএফ এর সাথে সমন্বয় করা হচ্ছে যেন দ্রুত আমরা এই ডেড বডিটা নিয়ে আসতে পারি এবং তার আত্মীয়ের কাছে পৌঁছে দিতে পারি। পাশাপাশি অন্যান্য কার্যক্রম চলমান থাকবে, প্রতিবাদ চলমান থাকবে এবং তারা আমাদেরকে নিশ্চিত করেছে ভবিষ্যতে তারা আরো সতর্ক থাকবে এই বিষয়ে। ধন্যবাদ। কবে নাগাদ ডেড বডি দিতে পারে স্যার আমাদের? আমরা আজকে বিকালে আনার চেষ্টা করছি, না হলে ইনশাল্লাহ কালকে সকালের মধ্যে অবশ্যই আসবে। বাট আমাকে কথা দিয়েছে তারা চেষ্টা করছে যেন আজকে বিকালের মধ্যেই ডেড বডিটা হস্তান্তর করে। ঠিক আছে, ধন্যবাদ।